সংবিধানের 123-এর 2 ধারা অনুযায়ী যে বিধানটির কথা বলা হয়েছে যে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। অতীতে আমরা দেখেছি যে আসলে 90 দিনও লাগে না, 2 মাসের মধ্যে করে ফেলা যায়, এটি সম্ভব। আমি মনে করি যে বিএনপি একটি বড় দল এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক প্রার্থীদের নাম উঠে আসছে। এখানে যেমন সিনিয়র অনেক নেতৃত্ব আছে যারা ডিজার্ভ করে, যারা দলের ক্রাইসিস টাইমে তারা কাজ করেছেন, তাদের নাম আমরা ইতিমধ্যেই শুনছি। তো প্রথমত হচ্ছে আপনার প্রশ্নে যে 90 দিনে এটা সম্ভব, ইভেন এটা 2 মাসের মধ্যেও করে ফেলা সম্ভব। আমরা জানি যে প্রক্রিয়ার অংশ হিসাবে একটি তফসিল ঘোষণা করা হবে, এখানে তারপর প্রার্থীদের নাম আসবে, তারপরে আমাদের জাতীয় সংসদে সেখানে ভোট হবে এবং ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হবে। পুরো অস্থায়ী সময়সীমা কতদিন? মানে যিনি অস্থায়ী স্পিকার হিসেবে যিনি অস্থায়ী রাষ্ট্রপতি আছেন সর্বোচ্চ কতদিন থাকতে পারবেন? সেটি অনধিক 90 দিন। এবং বলা হয় যে মিনিমাম 2 মাস, মানে এরকম একটা বক্তব্য আছে যে মিনিমাম 2 মাস, ম্যাক্সিমাম 90 ডেজ। এই 123-এ বলা আছে স্পষ্ট অনুচ্ছেদ, স্পষ্ট করে সেটি মানে আমি এই প্রশ্নটা করলাম এই কারণে যে 90 দিন তো বলা আছে, কিন্তু এর বিকল্প আবার কোনো প্যারা বা কোনো বিবরণ আছে কিনা যে এখন করতে না পারলে ইত্যাদি ইত্যাদি কারণ তৈরি হলে আরো 90 দিন, এরপর আরো 90 দিন, এরকম কোনো ব্যাখ্যা আছে? এরকম এখানে আমি একটু খালি অ্যাড করে আর কি, এখানে একটা বিষয় সংবিধানে বলা আছে আর কি, যে কোনো দৈব কারণে যদি এমন একটা সিচুয়েশন অ্যারাইজ করলো, ধরেন করোনা অথবা এমন কোনো অ্যাক্ট অফ গড, ভূমিকম্প বা কোনো কিছু এরকম যদি কোনো কিছু হয়, সংবিধানে বলা আছে এটা আর কি, তখন ওই সময় যদি কোনোভাবে এটা মানে সম্ভব না হয় তাহলে পরবর্তীতে আবার 90 দিনের মধ্যে নিতে হবে। এটা দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের আর কি। এই যে রাষ্ট্রপতির যে ইলেকশনের যে ব্যাপারটা আলোচনা করে স্পিকারের সাথে আলোচনা করে। জি অধ্যাপক আনিরুল ইসলাম। না, যেটি বলছিলেন যে 3 মাসের মধ্যে এটি সম্ভব, এবং যেহেতু বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তার অনেক প্রার্থী আছে, ইতিমধ্যে আমরা নামগুলো দেখছি, ফলে আমার ধারণা 3 মাসের মধ্যে সেটি হয়ে যাবে। আমরা নতুন রাষ্ট্রপতি পাবো, অথবা এমন আলোচনাও হতে পারে যে যিনি স্পিকার, যিনি দায়িত্ব নিয়েছেন ভারপ্রাপ্ত হিসাবে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, তিনিও রাষ্ট্রপতি হতে পারেন। সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না, কারণ স্পিকার ইতিমধ্যে স্পিকার হিসাবে 5 মাস দায়িত্ব পালন করেছেন এবং স্পিকারের পদটি কিন্তু রাষ্ট্রপতির খুব কাছাকাছি, এবং ওনার অবর্তমানে তো উনি বলা হয়ে থাকে যে ভারপ্রাপ্ত হিসেবে থাকবে। স্পিকারের যখন শপথ নেওয়া হয় তখন তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শপথ নিয়ে থাকেন, ফলে উনিও একজন ক্যান্ডিডেট হতে পারে, এরকম সম্ভাবনাও আছে। জি, মানে এই জায়গাতে স্যার আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে অতীতের যে রাজনৈতিক বাস্তবতা, রাষ্ট্রে যখন বিভিন্ন ধরনের রাজনৈতিক কিংবা নির্বাচন সংক্রান্ত যখন কোনো সংকট বা ক্রাইসিস তৈরি হয়েছে, আমরা কোন রাজনৈতিকভাবে যে ব্যক্তি বা রাজনীতিবিদ তারা যখন রাষ্ট্রপতি হয়েছেন তাদের এক ধরনের রোল আমরা দেখছি, অরাজনৈতিক ব্যক্তি, শিক্ষক বা সিভিল সোসাইটির মেম্বার, তাদের আরেক ধরনের রোল দেখেছি। সামনের যে রাজনৈতিক বাস্তবতা বা যে রাজনৈতিক বাস্তবতার মধ্যে দিয়ে দেশ বা সমাজ চলছে বা সরকার চলছে, তাতে কোন ধরনের ব্যক্তি হলে ভালো হয়? না, অতীতে দেখা গেছে যে যেই রাষ্ট্রপতির ব্যাকগ্রাউন্ডটা রাজনৈতিক না, যারা সিভিল সোসাইটি বা ইন্টেলেকচুয়াল কমিউনিটি থেকে এসছে, তারা কিন্তু সংকটকালীন সময়টা ভালোভাবে সামাল দিতে পারেনি। ফলে আমার যেটি মনে হয় যে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে বেছে নেওয়াটাই এখানে বুদ্ধিমানের কাজ হবে। বাট পাশাপাশি আপনি এবং আমরা জানি যে রাজনৈতিক অঙ্গন থেকে আসলেও দেখা যাবে যে উনি রাজনীতি থেকে এক ধরনের সরে আসেন এবং কোনো পদ থাকলে সেটি থেকেও সরে আসেন, ফলে উনি একজন নিরপেক্ষ ব্যক্তি হয়ে যান রাষ্ট্রপতি হিসাবে। তো আমি মনে করছি যে একজন রাজনৈতিক নেতৃত্ব থেকেই রাষ্ট্রপতি হওয়া উচিত, এবং আমাদের দেশের বাস্তবতায় আমাদের দেশের বাস্তবতা